হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা অনেকেই জানো যে তোমাদের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার ডেটটা ওয়েবসাইটে দিয়েও আবার ইনস্ট্যান্টলি সরিয়ে নেওয়া হয়েছে। এখন আমার একটা কোশ্চেন আছে যে টোটাল 4টা ডেট দিছে। একটা হচ্ছে তোমার প্রবেশপত্র ডাউনলোডের, তারপরে ভর্তি পরীক্ষার, তারপরে ফলাফলের, তারপরে হচ্ছে ভর্তি ডেটও দিয়ে দিল। এখন কর্তৃপক্ষ বলতেছে যে এটা টেকনিক্যাল সমস্যার কারণে এই প্রবলেমটা হয়েছে। এখন 4টা ডেট সঠিকভাবে কিভাবে টেকনিক্যাল সমস্যার কারণে ওয়েবসাইটে চলে যায় আমার জানা নেই। তাদের কি ওয়েবসাইট তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, নাকি তারাই এটা করতেছে, তারা এটা ভালো জানে। স্টুডেন্টরা 2 মাসের বেশি বা 3 মাস ধরে, তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল 20শে জুলাই, সেখান থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তোমরা অলরেডি 3 মাস চলে যাইতেছে। 3 মাস পরে হয়তো পরীক্ষাটা হবে, তারপরেও তারা এই ধরনের প্রহসন কেন করতেছে আমার জানা নেই। এর আগে তোমরা জানো যে তোমাদের আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল এবং ওইখানে ডিসিশনটা দেওয়ার কথা ছিল। তারা কি স্টুডেন্টের মানসিক অবস্থা বুঝে না? স্টুডেন্টের ইমোশন বুঝতেছে না যে আসলে তারা চাচ্ছেটা কি? তারা চাচ্ছে যে দ্রুত যাতে পরীক্ষাটা হয়, পূজার আগে হোক বা পরে হোক। এটার বিষয়ে আমি যাচ্ছি না যে পরীক্ষার ডেটটা পূজার আগে হওয়া ভালো নাকি পরে হওয়া ভালো, কিন্তু একটা ফিক্সড ডেটও তাদের দেওয়া উচিত ছিল। এখন স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যখনই ডেটটা দিবে তখনই তারা পড়া শুরু করবে, তাই না? এখন মানে তারা কি মনে করতেছে আর তারা কি করতেছে এটা তারাই ভালো জানে। আমি এ বিষয়ে আর বেশি কথা বলতে যাচ্ছি না, কারণ যেটা হয়েছে হয়েছে। তারা হয়তো 4 তারিখে পরীক্ষাটা নিতেও পারে, কারণ একটা ডিসিশন যদি নাই হয় তাহলে 4টা ডেট কিভাবে ফিক্সড করে তারা? এটাই তো আমার মানে মাথায় ঢুকতেছে না, বা ম্যাক্সিমাম মানুষজনেরই মানে মাথায় আসার কথা না, যে এটা কিভাবে 4টা ডেট সঠিকভাবে দিয়ে দিল। আবার বলছে টেকনিক্যাল সমস্যার কারণে। টেকনিক্যাল সমস্যার কারণে কি 4টা ডেট সঠিকভাবে চলে যায় ওয়েবসাইটে? আমি জানি না তারা আসলে পরীক্ষা কবে নিবে এবং এটার কনফার্মেশন কবে দিবে। যাই হোক, এটা নিয়ে তোমরা অনেক জল্পনা কল্পনা চলতেছে ফেসবুকে। এখন তোমরা সবাই ওয়েবসাইটে যাচ্ছ। ভাই আমি একটা কথা বলবো, ডোন্ট গো উইথ দ্য ফ্লো। তুমি কোথাও চান্স পাও নাই, এখন তোমার পড়তে হবে। ধরো তোমার ডেটটা দিল 4 তারিখে, ওই অনুযায়ী তুমি এখন প্রিপারেশন নিবা। যদি তোমার এটা পিছায় 18 তারিখ বা তার পরের উইকে এক্সামটা হয়, মানে পূজা ছুটির পরে যদি এক্সামটা হয়, তুমি এক্সট্রা 15 দিন পাচ্ছ, ওই 15 দিনে আরো 2 দিন রিভাইজ দিবা। তুমি তো এটা বিলিভ করো যে যতবার রিভিশন দিবা তত বেশি তোমার মনে থাকবে এবং তত বেটার ইমপ্লিকেশন তুমি এক্সামে করতে পারবা। তুমি এতদিন প্রিপারেশন নিয়ে তো বুঝছো যে আসলে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার মনে থাকবে। একটা জিনিস যদি তুমি বারবার চোখের সামনে দেখো, এটা কি তোমার মানে ভুলে যাওয়ার কোনো ওয়ে আছে? তুমি মনে করো তুমি ছোটবেলা থেকে যে জিনিসটা বারবার দেখছো, ধরো তুমি প্রতিদিন বাড়িতে ঘুম থেকে উঠে দেখো তোমার বাবা মা, তুমি কি বাবা মার চিনতে ভুল করো? কিন্তু ধরো তোমার কোনো একজন আত্মীয় যারা তুমি কয়েক বছর দেখো না, তারা কিন্তু তুমি সহজে চিনবা না। ঠিক আছে? সো ডোন্ট গো উইথ দ্য ফ্লো। আর ফেসবুকে যে সারাদিন ঘাটাঘাটি করতেছো, করবা এখন থেকে, যে কৃষিগুচ্ছের পরীক্ষার ডেট কবে হবে বা কিভাবে মানে কবে ডেটটা দিবে, এটা নিয়ে ঘাটাঘাটি করো না। চাঁদ উঠলে সবাই দেখতে পারবে। ঠিক আছে? এখন সোশ্যাল মিডিয়ার যুগ। ইনফরমেশন তুমি না জানলেও, তুমি ফোন অফ করে রাখলেও তোমার আম্মুর ফোনে, আব্বুর ফোনে তোমার ফ্রেন্ড ফোন দিবে যে কৃষিগুচ্ছ পরীক্ষার ডেট দিয়ে দিছে। আর তুমি এমন না যে টোটালি সোশ্যাল মিডিয়ায় যাবা না, নিউজ চ্যানেলে যাবা না বা ফেসবুকে যাবা না, অবশ্যই যাবা। কিন্তু সারাদিন 24 ঘন্টা যদি তুমি এটা নিয়ে ঘাটাঘাটি করো, তোমার টাইম অলরেডি চলে যাইতেছে, তুমি কোথাও চান্স পাও না, এখানেও মিস করবা। ঠিক আছে? আর এই সময়টা যদি চলে যায় তখন কিন্তু আফসোস করে লাভ হবে না। মনে রাখো এটা কিন্তু তোমার লাইফের লাস্ট চান্স। ঠিক আছে? লাইফের লাস্ট চান্স। চান্স কিন্তু বারবার আসে না। ধরো তুমি মনে করছো যে তুমি সেকেন্ড টাইম দিবা, যারা ফার্স্ট টাইমার আসো মনে করছো সেকেন্ড টাইম দিবা। ধরো তুমি সেকেন্ড টাইম পরীক্ষার সময় এমন একটা তোমার অসুবিধা হলো, ধরো তোমার কোনো একটা রোগ হইলো বা তোমার এমন কোনো সমস্যা হলো যে তুমি ঠিকমতো পড়তে পারতেছো না। আমি ছোট্ট একটা স্টোরি বলি। আমি যখন মেডিকেলে মিস করলাম, তারপরে হচ্ছে ডেন্টালের আগে আমি টোটালি পড়াশোনা বাদ দিলাম। আমি ভাবলাম যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা ভালো মতো দিব। ঢাকা ইউনিভার্সিটি 1 মাস আগে থেকে আমার টাইফয়েড শুরু হলো এবং ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার 3-4 দিন বা 5 দিন আগে যে আমি মোটামুটি সুস্থ হলাম। এই যে আমি ফেলে রাখলাম যে ডেন্টালে পড়বো না, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে অনেক ভালো করে পড়বো, এটা কিন্তু আমি আলটিমেটলি টাইম নষ্ট করছি। পরে কিন্তু টাইমটা আমাকে নষ্ট করতেছে। তো তুমি যদি এখন টাইমটা নষ্ট করো, পরবর্তীতে টোটাল টাইমটা তোমার নষ্ট করবে। সো যদি 4 তারিখে পরীক্ষা হয়, তোমার হাতে এখনো 19 দিন টাইম আছে। 19 দিন হিউজ টাইম। 19 দিন যদি তুমি ভালো করে পড়াশোনা করো এবং 4 তারিখে যদি পরীক্ষাটা হয়, তুমি ভালো একটা পরীক্ষা দিতে পারবা। যদি বাই এনি চান্স 4 তারিখে নাও হয়, ধরো 18 তারিখে হলো বা তার পরের উইকে 25 তারিখে হলো, সেক্ষেত্রে তুমি আরো রিভিশন দিতে পারো। যত বেশি পড়বে, আমি জানি ধৈর্য রাখাটা সোটা সবার ক্ষেত্রে ধৈর্য রাখা টাফ হয়ে যাচ্ছে, কারণ তারা লং টাইম ধরে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে, প্রায় 1 বছর ধরে অ্যাডমিশন প্রিপারেশনটা নিচ্ছে।
কিন্তু দেখো তুমি কেন চান্স পাবা, তুমি চান্স পাবা কারণ তোমার মনে হচ্ছে যে তোমার আর পড়তে ভালো লাগতেছে না, তোমার বিরক্ত ধরে যাচ্ছে, তারপরেও তুমি পড়তেছো, দ্যাটস ওয়াই তুমি চান্স পাবা। এবং ম্যাক্সিমাম যারা এই যে নিজের মনের বিরুদ্ধে যে পড়তে পারতেছে না তারা কিন্তু চান্স পাবে না। দেখো তোমার তো আর চেহারা দেখে চান্স দিবে না, তাই না? এই জন্য এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে এখনো যে সময়টা আছে এটা তোমরা কাজে লাগাও। আর আমার মনে হয় তোমরা ম্যাক্সিমামই তোমার প্রিপারেশনটা অলরেডি নিছো, মাঝখানে হয়তো অনেকদিন পড়ো নাই, এখন পড়লে আবার ব্যাপারটা রিমাইন্ড হবে এবং তোমাদের প্রিপারেশনটা একটা গোছানো প্রস্তুতি হবে, ঠিক আছে? সো আশা করছি তোমরা এটা নিয়ে আর বেশি ফেসবুকে টাইম নষ্ট করবা না বা বিভিন্ন জায়গায় পোস্ট দিও না যে পরীক্ষাটা কোথায় হবে। ওই যেটা বললাম, ঈদের চাঁদ উঠলে সবাই দেখতে পারবে, তুমিও দেখতে পারবা। সো আশা করছি যে তোমরা পড়ার টেবিলে যাবা। আর ভর্তি পরীক্ষার ডেট দেওয়ার পরে তারপরে তোমার কি কি করণীয় হবে, প্রিপারেশনটা কেমন হবে, তখন আমরা ভিডিও বানিয়ে বলবো, ঠিক আছে? সো তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যে তোমরা আর ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে টাইম নষ্ট না করে আপাতত পড়ার টেবিলে যাও। তোমাদের পরীক্ষাটা 4 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি, যদি না হয় সেক্ষেত্রে পূজার পরে হবে। এটা ধরে নিয়ে তোমরা আপাতত পড়তে যাও, আর ডেটটা দিলে তো সবাই দেখতে পারবা। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।